সেই দিন যিশুকে টানতে টানতে লোকেরা নিয়ে গিয়েছিল বিচারের জন্য। কোনো অপরাধ ছাড়াই প্রভু যিশুকে বেতের আঘাত মেরে তার শরীরকে জর্জরিত ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সেই পর্যন্তই থেমে থাকেনি তারা যিশুকে পেরেক মেরে ক্রুশে টাঙিয়েছিল তারা সেই দিন। কোনো অপরাধ ছাড়াই প্রভু যিশু তিনি ক্রুশে তার সমস্ত শরীরের রক্তকে ঝরিয়েছিলেন। যিশুর মৃত্যুকে কেন্দ্র করে অনেক প্রশ্ন আজকে মানুষের মধ্যে আছে। কেন যিশুকে মরতে হলো? তিনি যদি ঈশ্বর হন তাহলে তাকে কেন মরতে হলো? তিনি যদি ঈশ্বর হন, ঈশ্বর কি এত সহজেই মারা যায়? কেন তাকে বেতের আঘাত সহ্য করতে হয়েছিল? তিনি চাইলে পারতেন না সমস্ত দুষ্টদের দমন করে ধার্মিককে প্রতিষ্ঠা করতে? তিনি তারপরেও সেটা করলেন না। কিন্তু কেন তিনি সমস্ত কষ্ট সহ্য করলেন আর তিনি ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেলেন? হয়তো এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর আমরা আলোচনা করতে পারবো না। লোকেরা বলে শুধুমাত্র খ্রিস্ট ধর্ম 2000 বছরের পুরনো, আর আমাদের ধর্ম অনেক আগের পুরানো, অনেক অনন্তকাল ধরে আমাদের ধর্ম চলে। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে আজকে জানাতে চাই, এই যীশু খ্রিস্ট যিনি মারা গিয়েছিলেন আমার আপনার পাপের জন্য, এই খ্রিস্ট বিশ্বাস, খ্রিস্টীয় সম্পর্ক, এটা শুধুমাত্র 2000 বছরের পুরনো নয়। যিশু 2000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, এর মানে এই নয় যে তিনি 2000 বছর আগেই ছিলেন, তার আগে ছিলেন না। এই খ্রিস্টীয় বিশ্বাস, খ্রিস্টীয় সম্পর্ক শুধুমাত্র 2000 বছরের পুরনো এটাই নয়। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে খ্রিস্টীয় সম্পর্ক কত দিনের? এই খ্রিস্টীয় বিশ্বাস, খ্রিস্টীয় ধর্ম সেটা কত দিনের পুরনো? এটা কি অনন্তকালীন নাকি 2000 বছর আগের? আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটা বিষয় আপনি স্কিপ না করে দেখুন, কারণ এর মধ্যে অনেক তথ্য লুকিয়ে রয়েছে যেগুলো আপনার জানা বিশেষভাবে প্রয়োজন। আপনি যখন খ্রিস্টীয় বিশ্বাসে এগিয়ে যাচ্ছেন, যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসে থাকেন বা না থাকেন, আপনার জানাটা এটা খুবই প্রয়োজন। কারণ লোকেরা তাদের ধর্ম নিয়ে, তাদের সমস্ত কিছু নিয়ে এতটাই তারা উত্তেজিত, এতটাই তারা মাতামাতি করছে এবং তারা সবসময় খ্রিস্টীয় বিশ্বাসটাকে নিচু করে দেখছে। আজকে আমি জানাতে চাই, খ্রিস্টীয় সম্পর্ক, খ্রিস্টীয় বিশ্বাস এটা শুধুমাত্র 2000 বছর আগের নয়, এটা অনন্তকালীন ধরে চলছে। সৃষ্টির শুরু থেকেই প্রভু যিশু সেখানে ছিলেন, সেখানে আছেন এবং তিনি অনন্তকালীন থাকবেন। তিনি স্বয়ং ঈশ্বর। আজকে সেই সমস্ত বিষয়ের মুখোমুখি হব। আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব। আজকে দেখব বাইবেল আমাদেরকে কি বলে, ঈশ্বরের বাক্যর প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি বই আমাদেরকে কি বলে। আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি দিতে চলেছি আপনাদেরকে। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা আছেন আমার সঙ্গে ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানায়। আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আজকের প্রশ্ন হচ্ছে, পুরাতন নিয়মে যিশু কি ছিলেন? আর যদি থেকে থাকেন তাহলে পুরাতন নিয়মের বইগুলো আমাদেরকে যিশুর বিষয়ে কি বলে? প্রত্যেকটা বই যিশুকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যিশুর বিষয়ে কি লেখা হয়েছে?
নাকি যিশুকে বাদ দিয়ে লেখা হয়েছে। শুরুতেই আমি আগে প্রথমে বাইবেল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। যদিও আপনারা বাইবেল সম্পর্কে অনেক কিছু জানেন, তবুও ছোট্ট করে আমি বিষয়টা বলতে চাই। বাইবেলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পুরাতন নিয়ম আর একটা নতুন নিয়ম। পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম মিলে বাইবেল কিন্তু 66টি বইয়ের সমষ্টি। মনে রাখতে হবে, বাইবেল কোনো একটি মাত্র বই নয়, এখানে 66খানা আলাদা আলাদা বই একত্র করে একটা বই তৈরি করা হয়েছে। এই জন্য বাইবেলকে অনেক সময় বলা হয় লাইব্রেরি। আর এই 66টি বইটা দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা সবাই জানি প্রথম ভাগটা হচ্ছে পুরাতন নিয়ম, যেখানে 39টা বই রয়েছে, এবং নতুন নিয়ম যেটায় 27টা বই রয়েছে। এই দুটো ভাগ মিলেই হলো পবিত্র বাইবেল। এই বাইবেলটা লেখা হয়েছে প্রায় 1500 বছর ধরে। একদম ঠিক শুনেছেন, 1500 বছর ধরে লেখা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে লেখা হয়েছে। প্রায় 40 জন লেখক এই বাইবেলের বইগুলোকে লিখেছেন। তার মানে আলাদা আলাদা সময়, আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা ভাবে এই বইগুলো লেখা হয়েছে। এটা কোনো একার দ্বারা হয়নি, সম্পূর্ণ পবিত্র আত্মার পরিচালনায় এই পুস্তক লেখা হয়েছে। এই 39টি বই যেটা পুরাতন নিয়ম আমরা বলে থাকি, এই পুরাতন নিয়মই কিন্তু জিহুদি সম্প্রদায়ের মানুষের তাদের ধর্মগ্রন্থ, এবং তারা সেই বইগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানে এবং বইয়ের ভিতরে কি আছে সেইগুলো তারা জানে। তো আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি যে পুরাতন নিয়মে যিশু ছিলেন নাকি শুধুমাত্র নতুন নিয়মে যিশু আছেন। একজন ঈশ্বরের দাস বললেন, যিশুকে যদি বাইবেল থেকে বাদ দেওয়া হয় তাহলে বাইবেলের শুধুমাত্র ওপরের যে কভার, কালো কভারটা, সেইটা ছাড়া আর কোনো পৃষ্ঠা সেখানে থাকবে না। তার মানে যিশু প্রত্যেকটি বইয়ের মধ্যে আছেন। আপনি আমি হয়তো আমরা ভাবি যে 25শে ডিসেম্বর 2000 সাল আগে বা 2000 আগে যিশু জন্মগ্রহণ করেছেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। যিশু হয়তো পৃথিবীতে মানুষ রূপে যিশু জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 2025 বছর আগে, কিন্তু তার আগে একেবারে সৃষ্টির শুরু থেকেই বাইবেলের প্রত্যেকটি বইয়ে প্রভু যিশুকে দেখানো হয়েছে, প্রভু যিশু আছেন সেখানে। শুরু করব সেই সমস্ত বইগুলো নিয়ে আলোচনা। সঙ্গে থাকুন, একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলেই আপনি অনেক মূল্যবান তথ্য বাদ চলে যাবেন। গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমি শুরুতেই নতুন নিয়মের এই বাক্যটা পড়তে চাই, কারণ এই নতুন নিয়মের বাক্যতেই প্রভু যিশু স্বয়ং তিনি বলছেন যে পুরাতন নিয়মে যিশুর বিষয়ে যে সমস্ত বিষয়গুলো লেখা হয়েছে। আসুন দেখে নিই সেই বাক্যটা। লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 44 পদটা আমরা দেখব কি বলছে সেখানে। তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের যা বলেছিলাম আমার সেই কথা এই, মোশির ব্যবস্থায় এবং ভাববাদীদের পুস্তকে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যা যা লেখা আছে সে সব অবশ্যই পূর্ণ হবে। আবার বলছি, এই বাক্যটা স্বয়ং প্রভু যিশু তিনি নিজের মুখে এই কথাটা বলছেন। তিনি বলছেন, তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের যা বলেছিলাম আমার সেই কথা এই, মোশির ব্যবস্থায়। আমরা দেখব মোশির ব্যবস্থায় যিশুর বিষয়ে কি বলছে। ভাববাদী পুস্তক, আমরা দেখব ভাববাদী পুস্তকে যিশুর বিষয়ে কি বলছে, এবং গীত সংহিতায় আমার বিষয়ে যা যা লেখা রয়েছে সে সব অবশ্যই পূর্ণ হবে। আমেন। পুরাতন নিয়মের 39টা বই যিশুর বিষয়ে সাক্ষ্য দেয়। আদি পুস্তক যিশুর বিষয়ে বলে, যিশু হলেন সেই নারীর বংশের, তিনি সাপের মাথা চূর্ণ করবেন। আদি পুস্তক 3 অধ্যায়ে প্রতিজ্ঞা আছে, যিশু হলেন সেই নারীর বংশের, জন্মগ্রহণ করেছেন সেই ব্যক্তি যিনি সাপের বা সর্পের মাথা চূর্ণ করতে এসছেন। আদি পুস্তক। এরপরে যাত্রা পুস্তক। যাত্রা পুস্তক বলছে, যিশু হলেন নিস্তার পর্বের মেষশাবক, যিনি ঈশ্বরের লোকদের পাপ দূর করেন। নিস্তার পর্বের বিষয় এখানে বলা হচ্ছে। আমরা নিস্তার পর্ব নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আজকে প্রভু যিশু যখন তিনি ক্রুশে মারা গেছেন গুড ফ্রাইডের দিন, এইটা নিস্তার পর্বের সঙ্গে কি সংযোগ রয়েছে সেইটা আমরা নতুন একটা ভিডিও বানাবো আগামী আজকালের মধ্যে। আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ বেল আইকনটি যখন আপনি ক্লিক করবেন তখনই এই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। লেবীয় পুস্তক তার পরের বই লেবীয় পুস্তক বলছেন যিশু হলেন মধ্যস্থকারী মহাযাজক আমাদের জন্য, যিনি ঈশ্বরের কাছে আমাদের হয়ে মধ্যস্থতা করছেন। লেবীয় পুস্তক বলছে। তারপর গণনা পুস্তক বলছে যিশু হলেন মরুভূমির জল, আমাদের জীবন্ত জল হলেন যিশু। দ্বিতীয় বিবরণ বলছে যিশু হলেন আসন্ন ভাববাদী, যিনি মসির চেয়েও মহান। যিহোশূয়া পুস্তক বলছে যিশু হলেন প্রভুর সেনাবাহিনীর সেনাপতি, যিনি আমাদের চূড়ান্ত শত্রুদের পরাজিত করেন। বিচার কর্তৃগণের বইয়ে যিশুর বিষয়ে কি বলছে? যিশু হলেন প্রকৃত বিচারক, যিনি আমাদের মন্দ ও অবিচার থেকে উদ্ধার করেন। তারপর রূতের বিবরণ বলছে যিশু হলেন আমাদের আত্মীয় মুক্তিদাতা। প্রথম সামুয়েল এবং দ্বিতীয় সামুয়েল পুস্তক যিশুর বিষয় বলছে যিশু হলেন মহান ভাববাদী ও পুরোহিত। দ্বিতীয় রাজাবলী পুস্তক যিশু হলেন মহান রাজা। ইজরা এবং নহিমীয়তে যিশুর বিষয়ে বলা হচ্ছে যিশু হলেন সেই ব্যক্তি যিনি উপাসনা পুনরুদ্ধার করেন এবং তার লোকদের রক্ষা করেন। ইস্টারের পুস্তক বলছেন যিশু আমাদের উকিল, আমাদের রাজত্ব ফিরিয়ে আনার জন্য তিনি তার জীবন ঝুঁকিতে ফেলেছেন। কিয়বের পুস্তক বলছে যিশু হলেন ঈশ্বর এবং মানুষের মধ্যস্থকারী। গীত সংহিতা বলছে যিশু হলেন সেই পবিত্র ব্যক্তি যিনি কখনো ক্ষয় দেখতে পাবেন না। হিতোপদেশ বলছে যিশু হলেন ঈশ্বরের মূর্ত জ্ঞান। উপদেশক বলছে যিশু হলেন আমাদের প্রকৃত অর্থ। এরপরে আমরা চলে যাই পরমগীত পুস্তক বলছে যিশু হলেন আমাদের বিশ্বস্ত এবং নিবেদিত প্রেম। প্রিয়জনেরা, প্রত্যেকটা পুরাতন নিয়মের বইগুলো যিশুর সম্পর্কে বলছে। এর মানে প্রভু যিশু শুধুমাত্র 2000 বছর আগেই আসেননি, তিনি অনন্তকাল ধরে রয়েছেন। সৃষ্টির শুরু থেকেই তিনি আছেন, একেবারে সৃষ্টিতেই প্রভু যিশু স্বয়ং আছেন। সেটাও আমি দেখাবো আপনাকে একটু পরে। সৃষ্টিতে যিশু আছেন সেটা আমি আপনাকে দেখাবো। তাই লোকে যদি বলছে যে আমাদের ধর্ম এই, তা তোমরা মাত্র 2000 বছর বয়স তোমাদের ধর্মের, ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। কারণ প্রথম কথা হচ্ছে খ্রিস্ট বিশ্বাস কোনো ধর্ম নয়, আর দ্বিতীয় কথা খ্রিস্টীয় সম্পর্ক এটা অনন্তকালীন সম্পর্ক, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক। এর পরের বই, তারপরে পুরাতন নিয়মের পরের বইগুলো দেখি আমরা। ভাববাদী বইগুলো কি বলছে যিশুর বিষয়ে? প্রথমে যিশায়ের পুস্তক বলছে যিশু হলেন দুঃখভোগী দাস। জিরমীয় পুস্তক বলছে যিশু হলেন কাঁদতে থাকা মসীহ। বিলাপের পুস্তক বলছে যিশু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের হয়ে ঈশ্বরের ক্রোধ গ্রহণ করেন। জিহিজকেল পুস্তক বলছে যিশু হলেন মানব পুত্র। দানিয়েল পুস্তক বলছে যিশুই আমাদের সাথে আগুনে আছেন। প্রিয় বন্ধুরা, যিশুর শব্দটা হয়তো সেখানে উল্লেখ নেই, কিন্তু যিশুর বিষয়ে সেখানে উল্লেখ করা আছে এবং যিশুর কথা সেখানে আছে এই সমস্ত বইগুলোতে, এবং সেইখান থেকে উদ্ধৃতগুলো নেওয়া হয়েছে যে যিশুর বিষয়ে সেই সমস্ত পুরাতন নিয়মের বইগুলো কি বলছে। এরপরে হোসেয়া পুস্তক বলছে যিশু হলেন সেই স্বামী যিনি আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন, যখন আমরা তার সাথে বিশ্বাসঘাতকতাও করি তখনও তিনি বিশ্বস্ত। জোয়েল ভাববাদীর পুস্তক বলছে যিশু তার লোকদের কাছে তার আত্মা পাঠাচ্ছেন। আমোসের পুস্তক বলছে যিশু নিপীড়িতদের ন্যায় বিচার প্রদান করেন। ওবদীয় পুস্তক বলছে যিশু হলেন যারা মন্দ কাজ করে তাদের বিচারক। জোনার পুস্তক বলছে যিশু হলেন বৃহত্তর ধর্মপ্রচারক, যিনি করুণার সাথে অযোগ্যদের অনুসরণ করেন। মিখা পুস্তক বলছে যিশু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের পাপকে বিস্তৃতির সাগরে ফেলে দেন। নহম পুস্তক বলছে যিশু হলেন কল্পনার বাইরেও শান্তির ভবিষ্যৎ জগৎ ঘোষণা করেন। এরপরে হবকুপ পুস্তক বলছে হবকুপের মতে যিশু হলেন সেই ব্যক্তি যিনি অন্যায়কে চূর্ণ করেন। এরপরে সফনীয় পুস্তকে যিশুর বিষয়ে যিশু হলেন সেই যোদ্ধা যিনি রক্ষা করার জন্য শক্তিশালী। হগয় পুস্তকে যিশু হলেন আরাধনার পুনরুদ্ধার করেন। এরপরে সখরীয় পুস্তক যিশু হলেন বৃদ্ধ মসীহ, আমাদের পাপের জন্য বৃদ্ধ।
মালাকি পুস্তক। যিশু হলেন ধার্মিকতার পুত্র, যিনি তার লোকদের আরোগ্য দিতে এসেছেন। পুরাতন নিয়মের প্রত্যেকটি বই প্রভু যিশুকে কেন্দ্র করে লেখা হয়েছে। যিশুকে কেন্দ্র করে প্রত্যেকটা বই পুরাতন নিয়মে লেখা হয়েছে। যিশুকে বাদ দিয়ে কোনো বই লেখা হয়নি। তার মানে যিশু একেবারে সৃষ্টির শুরু থেকেই তিনি আছেন। আমি আপনাকে দেখাতে চাই সেই ইম্পর্টেন্ট জায়গাটা, সেই গুরুত্বপূর্ণ জায়গাটা, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন সেই বাক্যগুলো, যে যিশু সৃষ্টির সময় তিনি আছেন এবং সমস্ত সৃষ্টি তিনি নিজেই সাধন করেছেন, তিনি নিজে করেছেন। কলসীয় 1 অধ্যায় 15 পদ এবং 16 পদ, এই বাক্যটা কি বলছে খুব মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ বাক্য। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলেই সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, যা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্তে সৃষ্ট হইয়াছে। যিশুর বিষয় বলা হচ্ছে, যিশুই হলেন ঈশ্বরের প্রতিমূর্তি, জীবন্ত ঈশ্বরের প্রতিমূর্তি। যে সৃষ্টিকর্তা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার প্রতিমূর্তি হচ্ছেন যিশু। এবং সৃষ্টির সময় তিনি স্বয়ং সেই সৃষ্টি করেছেন। বাইবেল বলছে যে তার দ্বারাই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে, স্বর্গে বা পৃথিবীতে, যেগুলো দেখা যাচ্ছে বা দৃশ্যহীন সমস্ত কিছু যিশুর দ্বারা সৃষ্টি হয়েছে। আরো গুরুত্বপূর্ণ অনেক বাক্য রয়েছে, যেহেতু ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমরা আরেকটি ভিডিও এই বিষয়ে বানাবো, যে যিশুই কি ঈশ্বর, সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি কি সেই যিশু? এই প্রশ্নটা দিয়েই এই ভিডিওটা আমি শেষ করতে চাই। আগামী এপিসোডে এই প্রশ্ন দিয়ে আরেকটি ভিডিও বানাবো, যে স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা, যাকে সমস্ত মানুষ জানে যে তিনিই সৃষ্টিকর্তা, তিনি কি সেই যিশু যাকে ক্রুশবিদ্ধ করে সেই দিনের লোকেরা তারা মেরেছিল, যিনি সমস্ত মানুষের পাপ নেওয়ার জন্য ক্রুশে তার সমস্ত রক্ত ঝরিয়েছেন? আরেকটা এপিসোড এই বিষয় নিয়ে আমি বানাতে চাই। আপনি যদি এই এপিসোডটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ যে আপনি এতক্ষণ ধরে এই এপিসোডটা দেখেছেন। একটাই কথা লাস্টে বলতে চাই সবার শেষে, যে প্রভু যিশু তিনি সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত আছেন, অনন্তকাল তিনি থাকবেন। তিনি অনন্তকালীন ঈশ্বর। তিনি আমার আপনার পাপ সমস্ত কিছু নিয়ে ক্রুশে তার রক্ত তিনি ঝরিয়েছেন, মূল্য দিয়েছেন। ধন্যবাদ এত সময় আপনি এই ভিডিওটা দেখেছেন তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ আরেকটি এপিসোড নিয়ে।